উফ, বাপরে বাপ! যা গরম পড়েছে, আর পারছি না। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে এসে একটু বসো, আমি তোমার জন্য ঠান্ডা জল নিয়ে আসি। যাও, যাও, তাড়াতাড়ি যাও। একেবারে ফ্রিজ থেকে ঠান্ডা, ঠান্ডা জল নিয়ে আসবে। এই নাও তোমার জল। হ্যাঁ, হ্যাঁ, দাও, দাও, দাও। উফ বাবা! গরম তো নয়, যেন অগ্নিবৃষ্টি হচ্ছে। সত্যি এই কদিন গরমটা একটু বেশিই পড়েছে, কোনো কাজই করা যাচ্ছে না ঠিক মতো। কবে যে স্কুলের গরমের ছুটিটা পড়বে! উফ! একটু হাঁফ ছেড়ে বাঁচতাম আর কি। এখন দেরি আছে গরমের ছুটি। যখন গরমের ছুটি পড়বে তখন হয়তো দেখবে বর্ষা নেমে গেছে। তা যা বলেছ। আমাদের স্নেহা কোথায় গো? কোথায় আবার, ঠাকুমার কাছে গিয়ে বায়না করছে এক্ষুনি ঘুরতে নিয়ে যেতে হবে। এক্ষুনি? এক্ষুনি তো টিউশন স্যার চলে আসবে। ওই তো ফাঁকি দেওয়ার জন্যই তো বায়না করছে। তোমার মেয়েকে তুমি চেনো না? সত্যি এই মেয়েটাকে নিয়ে আমি আর পারবো না। একটুও পড়াশোনায় মন নেই, শুধু ফাঁকি দেওয়ার চিন্তা। দাদা, এই স্নেহা কোথায়? ও, তুমি এসে গেছো? যাও ঘরে গিয়ে বসো। এই তোমার বৌদি পাঠিয়ে দিচ্ছে স্নেহাকে। কি গো, শিগগিরই যাও, স্নেহাকে পড়তে বসিয়ে দাও। যাচ্ছি। তুমি এসো সুকান্ত, আমি দেখছি ও কোথায়। স্নেহা, চলে আয়, পড়তে বসবি, তোর টিউশন মাস্টার চলে এসেছে। দূর, এই গরমে পড়তে ভালো লাগে না মা। ওসব কোনো বাহানা চলবে না। গরম তাতে কি হয়েছে? গরম বলে কি পড়াশোনা বন্ধ নাকি? চলে আয় তাড়াতাড়ি। না, আমি যাব না। ও ঠাম্মা, তুমি মাকে বলো না আমি পড়তে বসবো না। ধুর পাগলি, পড়াশোনা বন্ধ করতে আছে নাকি? গরমটা কি হয়েছে? গরম বলে কি কেউ কাজ বাজ বন্ধ করে দিয়ে ঘরে বসে আছে? এই তোমার বাবাকে দেখো, তোমার বাবা তো প্রতিদিন সকাল হলে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। আবার তোমার মাকেও দেখো, তোমার মা কিন্তু এই গরমের মধ্যেও প্রতিদিন আগুনের সামনে দাঁড়িয়ে আমাদের জন্য খাবার তৈরি করে। তোমার মার কি কম কষ্ট হয়? তাও তো কাজ বন্ধ করে না বলো। তাই আবহাওয়া যেমনই হোক না কেন, আমাদের প্রতিদিনের কাজকর্ম তো প্রতিদিন করে যেতেই হবে। যাও, গিয়ে পড়তে বসো তাড়াতাড়ি। দূর, ভাল লাগে না, চলো তো। তাড়াতাড়ি পড়ে নে, তারপর দুজনে ছাদে বসে হাওয়া খেতে খেতে গল্প করব, বুঝলি? ঠিক আছে ঠাম্মা। আচ্ছা ঠাম্মা, এখন এত গরম পড়েছে কেন বলো তো? তোমাদের সময় এত গরম ছিল? না, এত গরম হয়তো ছিল না, বুঝলি। আমরা তো গ্রামে বাস করতাম। গ্রামে তখন অনেক বড় বড় গাছপালা থাকতো। সেই সব গাছের ছাওয়া এসে পড়তো ঘরের চালে। তার উপর খড়ের ছাউনি দেওয়া মাটির ঘর। মাটির ঘরগুলো এমনিতেই অনেকটা ঠান্ডা হয়। ঘরের সামনে ছিল অনেক বড় বড় উঠান, আর চারপাশে বড় বড় পুকুর, খাল। সন্ধ্যাবেলায় বাড়ির উঠানে বসে থাকলে চারিপাশ থেকে একেবারে গাঁ গাঁ করে হাওয়া আসতো। তখন এত গরম মনেই হতো না। সত্যি ঠাম্মা? ইস, তোমাদের সময়টা কি ভালো ছিল বলো তো। আমাদের এখানে তো কোনো গাছপালাই নেই, তাই গাছের ছায়াও নেই। এই জন্যই তো এত গরম বাড়ছে। এখন সব গাছপালা কেটে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, চারিদিকে কলকারখানায় ছেয়ে গেছে, কোনো জায়গায় এখন ফাঁকা পড়ে নেই। তা গরম বাড়বে না তো আর কি হবে? হ্যাঁ গো ঠাম্মা, ঠিক বলেছো। আমাদের বাড়ির সামনে যদি একটা বড় উঠান থাকতো আর চারিদিকে গাছপালায় ভরে থাকতো, কতই না মজা হতো। আমরা সারা দিন উঠানে খেলা করতাম, আর তারপর সন্ধে হলে তোমার সাথে বসে গল্প করতাম। কত ভালো হতো বলো তো তখন। ভালো তো হতোই। আমরাও তখন আমাদের ঠাকুমার কাছে বসে গল্প শুনতাম। তবে শুধু ঠাকুমা নয়, ঠাকুরদা, মা, বাবা, আমরা 6 ভাই বোনই সবাই থাকতাম একসাথে। আমাদের সময় তো তখন কোনো ফোন টোন ছিল না, টিভিও তেমন ছিল না।
তাই আমরা সবাই মিলে একসাথে উঠানে বসে গল্প করতাম। এ একটা গল্প বলতো, ও একটা গল্প বলতো, এভাবেই কেমন করে যে সময় পার হয়ে যেত আমরা বুঝতেই পারতাম না। ঠিক আছে ঠাম্মা, তাহলে এবার থেকে আমিও প্রতিদিন তোমার কাছে ছাদে এসে গল্প শুনবো। আচ্ছা, শুধু পড়াশোনায় ফাঁকি দেওয়ার ধান্দা, তাই তো? সারাক্ষণ আমার কাছে গল্প শুনলে পড়াশোনাটা করবি কখন শুনি? কেন, পড়াশোনা করতেই হবে? তোমরা তো তখন পড়াশোনা করতে না, তাহলে? আরে পাগলি, আমাদের সময় তো তখন এত পড়াশোনা ছিল না, কিন্তু এখন যুগ পাল্টেছে। এখন পড়াশোনা না করলে তুই বাইরে বেরোতে পারবি না, কারোর সাথে দুটো কথা বলতে পারবি না, জীবনে কিছু করতেও পারবি না পড়াশোনা ছাড়া। তাই এখন পড়াশোনা করাটা বাধ্যতামূলক, বুঝলি? এখনকার দিনে প্রতিটা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হয়, উপার্জন করতে হয়। তা সেগুলো পড়াশোনা না করলে কিভাবে সম্ভব হবে? হুম, বুঝলাম। স্নেহা, মা, কোথায় গেলেন সবাই? ভাত বেড়েছি, খাবে না শুন? ওই, মা ভাত খেতে ডাকছে। চল চল, এবার নিচে চল। হ্যাঁ ঠাকুমা, চলো তাহলে। আজকে কি ব্রেকফাস্ট বানিয়েছো মা? লুচি আর আলুর দম করেছি, খেয়ে নে তাড়াতাড়ি। দূর, ভাল লাগে না খেতে। এ কি রে, ভালো লাগে না আবার কেন? তা কি খাবি তুই? এই গরমের দিনে এই গরম গরম খাবার খেতে আমার একটুও ভালো লাগে না। একটু ঠান্ডা কিছু করতে পারো না আমার জন্য? ঠান্ডা কিছু খেতে চাস দিদি ভাই? হ্যাঁ ঠাম্মা, ঠান্ডা খাবার খেতেই তো চাই। ঠিক আছে, তাহলে কালকে সকালে তোকে একটা ভালো ঠান্ডা খাবার খাওয়াবো। খেলে শরীর মন একেবারে ভালো হয়ে যাবে। তাই? তাহলে তো খুব ভালো হবে। কি ঠান্ডা খাবার খাওয়াবে গো মা তুমি? পান্তা ভাত গো বৌমা, পান্তা ভাত। কালকে দিদি ভাইকে পান্তা ভাত খাওয়াবো। ও তো এখনো খায়নি কোনোদিন পান্তা ভাত। হ্যাঁ গো মা, ঠিক বলেছো। আমরা তো প্রায় অনেক দিনই হয়ে গেছে পান্তা ভাত খাওয়া ছেড়ে দিয়েছি। গরমের দিনে পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ও, তুমিও খেয়েছো মা? শুধু আমিই খাইনি? ওই জন্যই তো তোকে খাওয়াবো বলছি। খেয়ে দেখবি একবার কেমন লাগে। তখনকার দিনে আমরা তো প্রতিদিনই পান্তা ভাত খেতাম। হ্যাঁ গো মা, ঠিকই বলেছ। বিয়ের আগে আমিও প্রতিদিন পান্তা ভাত খেতাম, কিন্তু বিয়ের পর থেকে তো তোমার ছেলের জন্য আমার পান্তা ভাত খাওয়া উঠেই গিয়েছে। হ্যাঁ, ওই ওদের জন্যই তো খাওয়া আর হয় না। তোমার শ্বশুরও অতটা পছন্দ করতো না পান্তা ভাত খেতে। আজকে রাতে তুমি একটু বেশি ভাত রান্না করে তাতে জল দিয়ে রাখবে। কাল সকালে পান্তা ভাতের সাথে আমি কিছু বানিয়ে দেব। কি, চলবে তো দিদি ভাই? হ্যাঁ ঠাকুমা, খুব চলবে। তাহলে আজকে লুচি আলুর দমটা খেয়ে নি বলো? নে নে, কালকে খুব ভালো কিছু অপেক্ষা করছে তোর জন্য। ঠিক আছে ঠাকুমা। বাব্বাহ ঠাকুমা, তুমি পান্তা ভাতের সাথে এত কিছু রান্না করেছো? হুম, এগুলো দিয়েই তো পান্তা ভাতটা খাবো সবাই। এখানে কি কি আছে দেখ। এখানে আছে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মাখা, বেগুন পোড়া, ডালের বড়া, ডিম ভাজা, আর আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ছাড়া কি পান্তা ভাত জমে কখনো? ঠিক বলেছ মা, আমরা তখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েই পান্তা ভাত খেতাম, আর মাঝে মাঝে বেগুন পোড়া দিয়ে। উফ, বেগুন পোড়া দিয়ে পান্তা ভাত খেতে যা লাগে না মা, আমি তো বলতেই পারি না বেগুন পোড়ার কথা। আমার মা তখন ধান সিদ্ধ করতো আর সেই উনুনে আলু আর বেগুন পোড়াতে দিত, তাই দিয়েই এক থালা পান্তা খেয়ে নিতাম আমরা। হ্যাঁ বৌমা, সেই দিনগুলোর কথা বড্ড বেশি মনে পড়ে এখন। যাক সেসব কথা, এখন পান্তা ভাত খেতে তোর কেমন লাগছে দিদি ভাই? দারুণ লাগছে ঠাকুমা। এবার থেকে গরমের দিনে তো মাঝে মাঝে এরকম পান্তা ভাত খাওয়াই যায়।
তা যায়। তাহলে এবার থেকে এই গরমের দিনে আমরা প্রতিদিন পান্তা ভাত খাবো। শুধু তোর বাবাকে নিয়ে একটু ভয়, বুঝলি তো? তোর বাবা তো কিছুতেই খাবে না এই পান্তা ভাত। তাহলে আর কি, বাবার জন্য অন্য কিছু করে দিও। তবে আমরা তো প্রতিদিন পান্তা ভাত খাবো। বাবা খাকগে যা, এই গরমের দিনে ওইসব গরম গরম লুচি তরকারি আমরা তিনজনে খাবো না।